হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি একটা কারণবশত দেবাঞ্জনার বাবার ওখানে গিয়েছিলাম, মানে দেবাঞ্জনার বাবা যেখানে কাজ করে আর কি। তো কাজের জায়গাটা দেখুন, অনেকটাই বড় কাজের জায়গাটা। তো দেবাঞ্জনার বাবা একটা দেশি ঝাড়ু বানিয়েছে। তো দেখুন কি সুন্দর ঝাড়ু লাগাচ্ছে, এই যে সব চলেও আসছে ঝাড়ুর সাথে। তো আমি তো এরকম আমার আছে বাড়িতে একটা, আমার প্লাস্টিকের। তো এখানে এরকমই বেশিরভাগ সব ঝাড়ু লাগায়। তো দেবাঞ্জনার বাবা দেখুন যেখানে কাজ করে, মালিকের হচ্ছে দুটো গাড়ি। তো এই যে দেখুন কারখানাটা অনেকটাই বড়, অনেকটাই বড়। তো আগে তো 5-6 জন কিংবা 8 জন 10 জন কাজ করতো, এখন কাজের ছেলে কমে আছে। এখন মাত্র আজকে চারজন কাজ করছে, আর একজন আসবে। তো লোক আমি চাইছি যে আরও আসুক, কিন্তু লোক আসছে না, অনেককে বলে বলেও আসছে না। আর দেখুন এই যে সবজি লাগিয়েছে এখানে ম্যাডাম। তো সবজি বেশ ভালোই হয়েছে, দারুণ সবজি হয়েছে। নোটে গাছ আছে, বেগুন গাছ আছে, ঢ্যাঁড়স গাছ আছে, কলার বাগান, কাপা, টমাটো, তারপর এটা ওল। তো সব রকম আছে, এটা কাপা। নারিয়েল গাছও আছে দেখতে পাচ্ছি। তো এই লঙ্কা গাছ, কলা গাছগুলো দেখুন, কলা গাছে এখন অনেক কলা হয়ে আছে, কিন্তু এরা কেউ মোচাগুলো খাচ্ছে না। তো আমরা বাঙালি লোক, আমাদের তো মোচাগুলো খুব পছন্দ। আর একটা সবেদার গাছ দেখুন। তো আমাদের মোচা পছন্দের, বাবাকে বলছি চাও না, আমাকে যদি দেয়। ওর বাবা চাইছে না, বলছে না থাক না থাক, চাইতে হবে না, ছেড়ে দাও। তো চাই না। তো এদের দেখুন এই কলা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি দেখাতে, যে এরা মোচাগুলো খায় না, সব গাছের মোচাগুলো সব পড়ে আছে। এখানে একটা কল আছে। তো দেখুন কলা গাছগুলোর অবস্থা দেখুন। আর এই দেখুন সব মোচাগুলো, প্রত্যেক গাছের কলার মোচাগুলো এরকমভাবে পড়ে আছে, লম্বা ডাঁটা বেরিয়ে চলে এসছে। তো চাইলে হয়তো দিত, কিন্তু এর বাবা আমাকে চাইতে দিল না। এই দেখুন নোটে শাকের গাছ, নোটে শাকের গাছগুলো কত বড় বড় দেখুন। এই দেখুন সাদা নোটে, এই নোটের তো আমরা চচ্চড়ি খাই খুব সুন্দর করে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, দারুণ লাগে তাই না? তো এই দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এই দেখুন একটা কচু গাছ, আর একটা কী কচু, গিরিমান কচু না কী কচু বলে। তো ওখানে দুটো বেগুন গাছ আছে, একটা সাদা বেগুনের গাছ, একটা নীল বেগুনের গাছ। ওই যে একটা উপরে একটা নীল বেগুন হয়ে আছে, এখানে একটা সাদা বেগুন হয়ে আছে। তো আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখুন আশ্চর্য হয়ে যাবেন, একটা ঢ্যাঁড়স দেখুন। একটা ঢ্যাঁড়স, কত বড় একটা ঢ্যাঁড়স। এইরকম ঢ্যাঁড়স কেউ দেখেছেন? আমি তো দেখিনি, আমি কেরালাতেই দেখি। এরা এটা খুব খায়, তবে খুব হরকানি, মানে খুব স্লিপ এটা, আমি দেখেছি খেয়ে। তো তারপর দেখুন দেবাঞ্জনের বাবা এখনও ঝাড়ু লাগাচ্ছে, এখনও ঝাড়ু লাগাচ্ছে, ঝাড়ু লাগানো শেষ আর হচ্ছে না। তো এই যে মোটামুটি শেষ হয়ে গেছে। তো অনেক পরিশ্রম করতে হয় দেবাঞ্জনের বাবাকে, সকাল 8টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। তো দেবাঞ্জনের বাবা আপনাদেরকে সবাইকে হ্যালো করছে, আর বলছে যদি কারোকে কাজের ঝাড়ু লাগানোর জন্য যদি লাগে কাজের জন্য, তাহলে আমাকে ডাকতে। হ্যাঁ, ওর বাবা তাহলে রাজি আছে যাওয়ার জন্য। তো এই দেখুন ওর বাবার ড্রিল মেশিন, কত কাঠ কত কাঠ কত কাঠ। এই দেখুন ড্রিল মেশিন আছে, এদিকে প্ল্যানার মেশিন না কী মেশিন বলে সেই সব আছে। আর এই দেখুন আর একটা জিনিস দেখুন, বেলচে। এই যে একটা কাঠ দিয়ে একটা বেলচে তৈরি করেছে আমাকে, দেখো কিরম জিনিস বানিয়েছি। তো মিস্ত্রিদের দিমাগই আলাদা, তাই না? যে কোনো একটা জিনিস বানিয়ে ফেলবে। তো দেখুন কত কাঠ কত কাঠ, কাঠের সব দরজা জানলা সব ফ্রেম তৈরি করা আছে, আরও কাঠ সব রেডি করা আছে। হ্যাঁ, মোটামুটি এখন কাজ আছে, অনেকটাই চাপ আছে, সেই জন্য ছেলেদেরকে আসতে বলছে। নতুন বাড়ির আর একটা কাজ পেয়েছে। তো দেবাঞ্জনার বাবা আমাকে বললো একটা কাঠ দেখবে এসো, কী সুন্দর একটা কাঠ। এই কাঠটার দাম নাকি অনেক বেশি, অনেক বেশি। কী কাঠের নামটা যে বললো আমি ভুলে গেছি, মনে নেই আমার। তো যাই হোক এই কাঠটা দেখুন না, কালো কালারের, এই কাঠটার নাকি সোফা তৈরি হবে। তো বাবা সোফা তৈরি করবে পরে। দেখুন কাঠটা দেখুন কত সুন্দর, দেখুন এই দেখুন কত পাকা কাঠ, দেখুন একবার, ভালো নয়? অনেকটাই ভালো। তো এই যে আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি ওর বাবার, দেখুন স্টুলস রাখার জায়গা, কত সুন্দর একটা জায়গা বানিয়েছে দেখুন। সব আলাদা আলাদা করে আছে সব জায়গা। তো ওর বাবার কাজকর্ম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু আলাদা আলাদা জায়গায় থাকবে, হাতের সামনে পেয়ে যাবে। তো এই যে বানিয়েছে কত সুন্দর করে। আর এদিকে একটা বক্স আছে টিনের, এই টিনের ভেতরে আরও সব আছে স্টুলস। তো এইগুলো সব ঢাকনা দেওয়া। আর একটা এদিকে বানিয়েছে, এখানে সব কি হিজিবিজি পড়ে আছে জানি না কী সব, কাজের জিনিস, কাজের জায়গায় কত রকমের জিনিস থাকে তাই না? তো ওর বাবা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখো এইগুলো দেখছি। এই দেখুন সামনে একটা যে বড় প্ল্যানার মেশিন, এটা হচ্ছে আমাদেরই মেশিন, আমরা কিনেছিলাম। এটা প্ল্যানার মেশিন আমাদেরই কেনা, আমাদের চালাই ওখানে মালিকের ওখানে। আর একটা আছে ড্রিল মেশিন। তো একটা প্ল্যানার মেশিন আর একটা ড্রিল মেশিন, বাকি আরও অনেক মেশিন আছে ছোট ছোট, যেগুলো হাত মেশিন সেগুলো আছে। তো আমাদের ইচ্ছা ছিল যে বাড়িতে একটা মানে কারখানা খুলবো, কিন্তু আমাদের এখন অবস্থা খারাপের জন্য করতে পারছি না, অনেকগুলো টাকা লাগবে না, সেই জন্য। এই দেখুন এটা হচ্ছে ড্রিল মেশিন, ওর বাবা দেখাচ্ছে। অনেক কিছু বলছিল এসব সম্পর্কে, কিন্তু আমার তো অত জানা নেই এসব সম্পর্কে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।
ওদের কালো কাঠটার কি একটা বানিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আমি বলছি চলো তাড়াতাড়ি বাড়ি চলো, আমার কাজ আছে অনেক, মেয়েও পড়তে গেছিলো, মেয়ে পড়ে বাড়ি আসবে। আমি বলি তাড়াতাড়ি চলো, আমাকে পৌঁছে দেবে, বলতে ওর বাবা আমাকে পৌঁছে দিয়েছে। গাইস, রাতের ডিনারে আমাদের আজকে দেখুন স্পেশাল কি হয়েছে, আর আমার মেয়ে একটু নাচ গান করছে এই যে। তো মানু বস, মানু বস, এইটা হচ্ছে তোমার, এইটা তোমার, ওটা মানুর, এটা মানুকে দাও, এটা তুমি নাও। আর নিয়ে আসছি, দাঁড়া অপেক্ষা কর। তো তো গাইস, এই যে আমার হাজব্যান্ডকে দেখুন কেমন লাগছে। এখন 6 ব্যান্ড হয়ে গেছে, হাজব্যান্ড এখন 6 ব্যান্ড হয়ে গেছে, বলছে এই মাছই আসছে কেন রাত্রিবেলা, হ্যাঁ গো। তো গাইস দেখতেই পাচ্ছেন, তো আমাদের সাম্বার হয়েছে আর ডিমের ঝাল হয়েছে। তো সামনের বাড়ির দিদি এই যে একটা সবজি দিয়েছে নারকল দিয়ে, আর এই যে মাছ একটা দিয়েছিল, আমি আধখানা এর বাবাকে দিয়েছি আর আধখানা আমার মেয়েকে দিয়েছি। তো আমার মেয়েও খেতে বসবে। আর এই জারাকটা এইটা হচ্ছে, এটাকে বলে মোর, মানে টক দইয়ের একটা মানে এ মতো, মানে কি বলে গো এটাকে, মোর কারি। তো খাচ্ছে ততক্ষণ, ওরা দুজনে মিলে খাক, আমি একটু পরে বসছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, সিউ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আপনারা ভালো থাকুন এই কামনা করি। টাটা, গুড নাইট করে দে। গুড নাইট।